হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় 3 ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন বাড়িতে নিয়ে আসুন এই 5টি জিনিস। বইয়ের ভিতরে রাখুন এই জিনিসটি, পড়ায় মন বসবে এবং সকল কাজে সফলতা পাবেন। চলে যাচ্ছি মূল পর্বে, তবে তার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে লিখুন জয় মাতা সরস্বতীর জয়। চলে যাচ্ছি মূল পর্বে। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে মাতা সরস্বতীর পূজা করা হয়। মাতা সরস্বতী একদিকে যেমন বিদ্যার দেবী, তিনি সঙ্গীতেরও দেবী। এবছর মাতা সরস্বতীর পূজা অনুষ্ঠিত হবে 3 ফেব্রুয়ারি 2025। এই দিন মায়ের পছন্দের কিছু জিনিস বাড়িতে অবশ্যই নিয়ে আসুন। এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসলে মাতা সরস্বতীর আশীর্বাদ সারা বছর ধরে আপনার উপরে থাকবে এবং ময়ূর পালক দিয়ে করুন এই বিশেষ কাজ, যার ফলে আপনার সন্তান হবে আরও পড়াশোনায় মনোযোগী। কারো বাচ্চা যদি পড়াশোনায় খুবই অমনোযোগী হয়, সেক্ষেত্রেও এই কাজটি করুন, সুফল মিলবে। যে কাজটি করতে হবে তা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তবে সর্বপ্রথমে যে কথাটি বলবো, সরস্বতী পুজোর দিন যে বিশেষ জিনিসটি বাড়িতে আনবেন তা হলো পলাশ ফুল। হ্যাঁ বন্ধুরা, অনেকেই জানেন পলাশ ফুল ছাড়া মাতা সরস্বতীর পূজা অসম্পূর্ণ থেকে যায়। এই দিন পলাশ ফুল মাকে অবশ্যই অর্পণ করুন। অঞ্জলি দেওয়ার সময় মাকে পলাশ ফুল দিয়ে অঞ্জলি দিন। যদি ফুল জোগাড় করতে নাও পারেন, অন্ততপক্ষে একটি কলি মাকে অর্পণ করুন। দ্বিতীয়ত যে কথাটি বলবো তা হলো আমের মুকুল। হ্যাঁ বন্ধুরা, পলাশ ফুলের পাশাপাশি দূর্বা, আমের পল্লব তো পুজোতে লাগেই। এক্ষেত্রে আমের মুকুল মাকে অর্পণ করুন। যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই একটি আমের মুকুল মাকে শ্রদ্ধার সহিত অর্পণ করুন। মা এতে খুবই প্রসন্ন হন। এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো ময়ূর পালক। ভগবান শ্রীকৃষ্ণের পাশাপাশি আরও অনেক দেবদেবী আছেন যাদের প্রিয় হলো ময়ূর পালক। এটি বাড়িতে রাখা খুবই শুভ। এটি পুজোর সময় মাকে অর্পণ করুন এবং পূজান্তে এই ময়ূর পালকটি বইয়ের ভেতরে রাখুন। এতে আপনার সন্তানের পড়ায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং অমনোযোগী ছাত্রও পড়াশোনায় মন বসবে। তাই পুজোর সময় অবশ্যই একটি ময়ূর পালক মাকে অর্পণ করুন। যারা গান করেন তারা গানের ডায়েরির ভিতরেও এই ময়ূর পালকটি রাখতে পারেন। এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো মাটির দোয়াত ও খাগের কলম। এই দুটি জিনিস মাকে অবশ্যই অর্পণ করুন। এই দোয়াতে আলতা ভরে তার উপরে একটি নারকেলি কুল দিয়ে মায়ের চরণের সামনে অর্পণ করুন এবং পূজান্তে এই দোয়াতটি খুবই সাবধানে সুরক্ষিত জায়গায় রেখে দিন। সারা বছর ধরে পরীক্ষা বা অন্য কোনো কাজে যাওয়ার আগে এই দোয়াতের ভেতরে থাকা আলতার একটু ফোঁটা নিজের কপালে দিয়ে যান, সমস্ত কাজে সফলতা পাবেন। তারপর যে জিনিসটির কথা বলবো তা হলো নারকেলি কুল। নারকেলি কুল মাতা সরস্বতীর একটি পছন্দের ফল। এই নারকেলি কুল মাকে প্রসাদ রূপেও অর্পণ করুন। তারপর সেই প্রসাদ গ্রহণ করুন। তার আগে ভুল করেও এটি গ্রহণ করবেন না। এই কুল খাওয়া নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে যে কেন খাওয়া যাবে না। কারণ এই সময় আবহাওয়া এমন থাকে যে বেশি আগে কুল খেলে আমাদের শরীরে নানা রোগ ব্যাধি দেখা দিতে পারে। বিশেষ করে ঠান্ডা লাগার একটি সম্ভাবনা তো থাকেই। এটা তো গেল বৈজ্ঞানিক দিক, আর ধর্মীয়ভাবে দেখতে গেলে মা সরস্বতীর প্রিয় ফল হলো নারকেলি কুল। তাই তাকে না দিয়ে এটি গ্রহণ করা উচিত নয়। সরস্বতী পুজোর দিন এই 5টি জিনিস অবশ্যই
বাড়িতে কিনে আনুন এবং মাতাকে অর্পণ করুন। এই দিন খুব সকালে ব্রহ্ম মুহূর্তে পারলে শয্যা ত্যাগ করুন এবং তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। স্নানের সময় সামান্য হলুদ নিজের গায়ে ছোঁয়ান এবং স্নান শেষে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। হলুদ রঙের বস্ত্র মাতা সরস্বতীর খুবই পছন্দের, তাই হলুদ রঙের বস্ত্র পরে সরস্বতী দেবীর অঞ্জলি দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তত সময় পর্যন্ত সকলেই ভালো থাকুন। হরে কৃষ্ণ।